লক্ষ্মীপুরে পানি সামান্য কমলেও বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ, ৪০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদুর, বন্যার সার্বিক পরিস্থিতি, পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে মানুষের অবস্থা জানাবেন। সবাই ঠিকমতো ত্রাণ পাচ্ছে কিনা সেটাও জানাবেন। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের পিসিক শিল্পনগরী এলাকায়। লক্ষ্মীপুরের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে গতকালকে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলীয় যে এলাকাগুলো আছে, রামপতি কমলনগরের সীমানা সংলগ্ন এবং রামগঞ্জের ভাটরা, করপাড়া, ভাটিয়ালপুর, এইসব এলাকাগুলোতে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর লক্ষ্মীপুর সদর সহ রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলার পশ্চিমাংশ এবং লক্ষ্মীপুর সদরের পশ্চিমাংশ, এইসব এলাকাতে পানি স্থিতিশীল আছে। কোথাও কোথাও 1 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ পানি কমতে শুরু করেছে। আসার কথা হচ্ছে, আমাকে পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছিলেন মেঘনার পানি বিপদসীমার অনেক নিচে অবস্থান করছে। নিচে অবস্থান করার কারণে পানি কিন্তু কন্টিনিউ পানি নেমে যাচ্ছে। তবে যে পরিমাণ পানি নোয়াখালীর খাল দিয়ে লক্ষ্মীপুরের রহমতখালী কালে আসছে, সেই পরিমাণ পানি কিন্তু রেগুলেটর দিয়ে মেঘনা নদীতে পতিত হচ্ছে না। তার ভাষায় কোথাও পানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি কমতে শুরু করেছে, সেটা স্পষ্ট হচ্ছে এখন। আর এর বাইরে আপনি যে আশ্রয়কেন্দ্রের কথা বলেছেন, আমি বেশ কতগুলো আশ্রয়কেন্দ্রে ঘুরেছিলাম গত কয়েকদিনে, বিভিন্ন ইউনিয়নের। তো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কিন্তু লক্ষ্মীপুরের প্রায় ২ শতাধিক আশ্রয়কেন্দ্র, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ এগুলোতে প্রায় ৪০,০০০ লোক আশ্রয় নিয়েছে। All time Roma. Taste it, love it. এইসব আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি পর্যায়ে খুব সীমিত পরিমাণে ত্রাণ পৌঁছানো হয়েছে। সেখানে নগদ প্রায় ২১ লক্ষ টাকা এবং প্রায় ৮০০ মেট্রিক টন চাউল, খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। অনেকের বাসাবাড়িতে শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমরা যেটা বুঝেছি, বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন ত্রাণ যারা দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, সবাই একই বাক্য যে ত্রাণ দেওয়াতে কিন্তু সমন্বয়হীনতা রয়েছে, কোনো সমন্বয় হচ্ছে না। সমন্বয় না হওয়ার কারণে বিশেষ করে প্রধান সড়কের পার্শ্ববর্তী যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে, সেখানে একই জায়গায় একবারে যায় 2 বা 3 বারও ত্রাণ পেয়ে যাচ্ছে অনেকে। আবার কোথাও কোথাও কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না, 1 দিন 2 দিনেও ত্রাণ পৌঁছাচ্ছে না। এটা একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল হওয়াতে ওখানে 5 ফুট পানি ডিঙ্গিয়ে নৌকা যুগে যেতে হবে। এই জন্য ওখানে অনেক ত্রাণবাহী গাড়ি যেতে চাচ্ছে না, ত্রাণবাহী গাড়ি সরাসরি যাওয়ার স্কোপ নাই। এই কারণে ওই অঞ্চলগুলোতে ত্রাণ কিন্তু বিলি হচ্ছে না। ওখানে যদিও কেউ 2-1 এলাকার মানুষ তারা এগিয়ে আসে, তবে সেটা একেবারেই অপ্রতুল। সেখানে 4-5 একজনের ত্রাণ ভাগ করে খাচ্ছে, অথবা তারা 2-3 দিনেও আবার ত্রাণ পাচ্ছে না। ওখানে খুবই অবস্থা খারাপ। এই জন্য প্রত্যন্ত অঞ্চলগুলিতে ত্রাণ খুবই প্রয়োজন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে আজকের মতো প্রতিবেদন। তৌহিদুর রহমান, লক্ষ্মীপুর। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।